পাশ করেও জোটেনি চাকরি, উল্টো স্বামীর ব্যবসার মন্দায় দিশেহারা। কিন্তু হার মানেনি অনুজা সাহা অ্যানি। মাত্র ১,০০০ টাকা সম্বল করে আজ তিনি সফল নারী উদ্যোক্তা ও শত নারীর অনুপ্রেরণা। পাবনা শহরের গোপালপুর মহল্লার মেয়ে অ্যানি ২০১২ সালে এমএসসি পাশ করে চাকুরির পেছনে ছুটেও বারবার ব্যর্থ হন। অবশেষে চাকুরির আশা ছেড়ে মায়ের দেওয়া ১,০০০ টাকায় শুরু করেন খাবারের হোম ডেলিভারি। স্বামী হিসাবে সে অনেক পরিশ্রম করতেছিল, পরিশ্রম করার পর দেখলাম প্রচুর পরিশ্রম করার কারণে তখন আমি ওর পাশে থাকে, হেল্প করি, সহযোগিতা করি, এভাবেই আগায় নিয়ে যাচ্ছি ওকে। আসলে পড়াশোনা শেষ করার আগে থেকেই মনের ইচ্ছা ছিল যে কিছু করব, নিজে প্রতিষ্ঠিত হব, আর আমার জন্য আরও দুস্থ যাতে 5টা মহিলা কিছু করতে পারে, সংসার চালাইতে পারে, অর্থ উপার্জন করতে পারে। এর জন্য আমার প্রথম থেকে ছোট থেকে একটা ইচ্ছা ছিল। এর থেকেই আমি চাকরির পিছনে না ছুটে ব্যবসাটা শুরু করি। প্রথমে ঘরে বসে পিঠা ড্রাই ফ্রুট টাইপের নিমকি, পিঠা, চানাচুর এরকম মাত্র ১,০০০ টাকা দিয়ে প্রথম যেদিনকে আমি শুরু করি সেদিনকে শুরু করেছিলাম। সেটা আজ থেকে প্রায় 14-15 বছর হয়ে যাচ্ছে। সেই ক্ষুদ্র উদ্যোগ আজ মহিরুহু। গত 14 বছরের লড়াইয়ে তিনি গড়ে তুলেছেন মায়ের পরশ রেস্তোরাঁ ও অর্ণব অ্যান্ড কো। পিঠা, কেক থেকে শুরু করে দুপুরের আহার সবই মিলছে এখানে। এমনই ছিল অনুজা সাহা অ্যানির। এই পুরুষতান্ত্রিক সমাজে তাকে কাজ করতে গিয়ে নানা বিড়ম্বনার শিকার হতে হয়েছে। একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি সবসময় তার পাশে ছিলাম এবং অনুজা সাহা অ্যানি আসলে পাবনার সকল উদ্যোক্তাদের অনুকরণীয়। তো ওই পিঠা থেকে যখন আমি শুরু করি তখন আসলে প্রথম দিনকে ব্যাপক চাহিদা আমি বাজারে পাই। এর থেকে আমি আর পাশে বাড়িতে যে কাজের মহিলাটা ছিল তাকে সাহায্য করার জন্য বলি। এভাবে আমি দিয়ে কিছুদিন করার পরে আস্তে আস্তে আমি কিছু আশেপাশে দুস্থ মহিলাদের খবর দিই, তারা আমার কাছে এসে কাজের সহযোগিতা করে। এভাবে আস্তে আস্তে প্রথমে আমি ড্রাই ফ্রুটের ব্যবসাটা শুরু করি এবং পাইকারি সেল দিই। আস্তে আস্তে আমি মেলা শুরু করলাম। বিসিক পণ্য মেলা থেকে শুরু করে বাণিজ্য মেলা, নারী উদ্যোক্তা বিভিন্ন মেলা শুরু করি। এর মাধ্যমে আমার পরিচিতিটা লাভ হয়। তারপরে আমি হোম ডেলিভারি শুরু করি। বাসায় খাবারের বিভিন্ন প্রোগ্রামে হোম ডেলিভারি করি। হোম ডেলিভারি প্রথম থেকেই করি, প্রায় আজ থেকে 12 থেকে 13 বছর হয়ে যাচ্ছে আমি হোম ডেলিভারি খাবারটা করি। হোম ডেলিভারি যখন আমি দেখলাম যে চাহিদাটা বেশ ব্যাপক, আর আমার মেলার মাধ্যমে পরিচিতিটাও হয়েছে, সবাই আমার খাবারটা পছন্দ করে, তখন আমি করোনার সময় 2021-এ সম্ভবত আমি এই যে মায়ের পরশ এই হোটেলটা আমি শুরু করি। শুধু খাবার নয়, বিসিক ও যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে বুটিক হাউস এবং শিশুদের জন্য গড়ে তুলেছেন মন ময়ূরী নামে সাংস্কৃতিক প্রতিষ্ঠান। বর্তমানে প্রায় 40 থেকে 50 জন নারীর কর্মসংস্থানের ঠিকানা তার এই উদ্যোগ। আমার এখানে প্রায় 7 থেকে 8 জন শ্রমিক কাজ করে, সঙ্গে আমি এবং আমার হাজব্যান্ড তো থাকেই। মাঝে মধ্যে আমার বাবা, আমার মা সবাই আমাদের পরিবারে হেল্প করে আমাকে। আর মান্থলি হয় সবাইকে সবার সংসার চলে যায়, এটাই আর কি। যাই হোক, সব কিছু মিলায় 30-40 হাজার টাকা তো করতেই হবে, না হলে তো আমাদের আসলে সংসার চলে না। সংসার চালাতে গেলে তো করতেই হয়। ভবিষ্যৎ পরিকল্পনা আমার এই মায়ের পরশটাকে আরও বড় করার ইচ্ছা আছে, আরও শাখা করার ইচ্ছা আছে, আরও কর্মী যাতে আমি নিয়োগ করতে পারি, তাদের আর্থিক সহযোগিতা, নারী কর্মী যাতে আমাদের বেশি আসে, আমার এখানে কাজ করতে পারে, সুযোগ সুবিধা দিতে পারি, এটা কর্মসংস্থানের ব্যবস্থা আমি করতে পারি, এটাই আমার ভবিষ্যতের পরিকল্পনা। আমি মনে করি অনুজা সাহা অ্যানি পাবনার একজন কঠোর পরিশ্রমী নারী উদ্যোক্তা, আর এই পরিশ্রমে তাকে তার সফলতার গল্প দেখিয়েছে। পরনির্ভরশীলতা কাটিয়ে আত্মপ্রত্যয়ী হওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত এখন পাবনার এই নারী। তার এই অদম্য লড়াই ছুঁয়ে যাক দেশের হাজারো বেকার তরুণীকে। নাহার বৃষ্টি, টাইমস টুডে।